প্রেমী গর গর ভ্রময়ী যমুনার তীরে গৌরাঙ্গ সুন্দর প্রেমী গর গর আবার গৌরাঙ্গ সুন্দর প্রেমী গর গর ভ্রময়ী যমুনার তীরে আবারে গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর ভ্রময়ে যমুনার তীরে হরে কৃষ্ণ শাস্ত্র হরে কালী দহ ধাম দেখিয়া ফেরে আবার কৃষ্ণ দাস সহ পুরা বয়াবেশ ভ্রময়ে যমুনার তীরে হরে কৃষ্ণ দাস সহ হরে কালী দহ ধাম দেখিয়া ফেরে আবার কৃষ্ণ দাস সহ পুরবে অবশ্য পড়িয়া কালিয়া তীরে বলে এই কি সেই রে বলে এই কি সেই রে বলে এই কি সেই কালী দহ এই কি সেই রে বলে এই কি সেই কালী দহ এই কি সেই রে যেথায় বাস করি তো বিশ্ব ধরো এই কি সেই রে যেথায় বাস করি তো বিশ্ব ধরো এই কি সেই রে বলে বাস করি তো বিশ্ব ধরো এই কি সেই রে বলে এই কি সেই কালী দহ 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 বলে এই কি সেই রে বলে এই কি সেই রে কৃষ্ণ দাস সহ হরে কালী দহ ধাম দেখিয়া ফেরে আবার কৃষ্ণ দাস সহ পুরব অবশ্য পড়িয়া কালিয়া তীরে পড়িয়া কালিয়া তীরে গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর ভ্রময় যমুনার তীরে শ্রদ্ধেয় সমবেত সাধু সজ্জন ভক্তমণ্ডলী এবং অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে এই কীর্তন জগতে সর্বঘনিষ্ঠ অধম অধীনের দিনহীনের ভক্তিপূর্ণ প্রণাম। পরে যত ভগবতে অনুরাগী ভক্তগণ ও আমার আদ্যাশক্তি মহামায়েদের চরণে শত কোটি প্রণাম। ও বর্তমানে শ্রী শ্রী মহতি হরিবাসরে জানি না মাগো কত জনমের সুকৃতির ফলে আপনাদের চরণ দর্শন সৌভাগ্য লাভ করিতে পেরেছি। হে আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, হে আমার গৌর দাস, গুরু দাস, নিতাই দাস, কৃষ্ণ দাস, আওন দাস, বর্তমানে শ্রী শ্রী মহতি হরিবাসরে যে কামনা ও যে বাসনা লইয়া আসিয়াছি তাহা হইল সেই অপ্রাকৃতিক চিনিময় জগতের মহাসম্পদ। তাই বলি মাগো, আমাকে আপনাদের চরণে একটু ঠাঁই দেবেন। কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা বলার মতো ক্ষমতা আমার নাই, তবে শাস্ত্রে বলেছেন গুরু কৃপাহি কেবলম। তাই আমার গুরুদেবের আশীর্বাদ মস্তকে নিয়ে ও আপনাদের মতো সাধুগুরু
বৈষ্ণবের চরণধুলি আশীর্বাদ মস্তকে নিয়ে, ও আমার পিতা মাতার আশীর্বাদ মস্তকে নিয়ে, ও কলির পাবন গৌর হরির কৃপায় যতটুকু পরিবেশন হবে, তাহা ভুল দুটি রসভাস মার্জনা করিয়া নিজ নিজ সন্তান মনে করিয়া সান অংশগ্রহণ করিবেন। জ্যৈষ্ঠীর প্রখর তাপে তাপিত হইয়া যদি কোনো ভ্রান্ত প্রতীক ভ্রমিতে ভ্রমিতে কোনো বটবৃক্ষের তলায় এসে আশ্রয় নেয়, তার যে কি শান্তি! যে আশ্রয় নিয়েছে সে ছাড়া আর কেউ জানে না। তদ্রূপ অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণতলে আশ্রয় নিয়েছে আমি। আপনারা আমায় কৃপা করবেন, আমি যেন এই হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা আস্বাদন করাতে পারি। বিস্তীর্ণ বালুকা রাশির মধ্যে এক খণ্ড চিনি পড়িয়া থাকিলে সারগ্রহী পিপিলিকাগণ যেমন তার সার বস্তু গ্রহণ করে অসার বস্তু পরিত্যাগ করে, ঠিক তেমনি আপনারা হলেন সারগ্রহী, রসগ্রহী, ভাবগ্রহী। এই হরি কথার মধ্যে সার বস্তু গ্রহণ করিয়া অসার বস্তু পরিত্যাগ করিবেন, ইহাই আপনাদের কাছে আমার বিনীত নিবেদন। কীর্তন প্রয়োজকের আগে সকলার চরণে রইল আমার এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের ভক্তিপূর্ণ প্রণাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবান এলেন সত্য তেতা দ্রাপর কলি। সত্য যুগে মারলেন হিরণ্যকশিপুরকে, ত্রেতা যুগে মারলেন রাবণ কুম্ভকর্ণকে, দাপর যুগে মারলেন কংস শিশুপালকে, আর এই কলি যুগে ভগবান কাউকে মারলেন না। মার খেলেন নিত্যানন্দ মাধবের কাছে, তবুও ভগবান মারলেন না। কি অপরাধ করেছিল নিত্যানন্দ যে জগাই মাধাই ভাঙা কলসির কণা দিয়ে মেরেছিল? অপরাধটা কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজা দশরথের কতগুলি স্ত্রী? কতগুলি স্ত্রী? 750 জন স্ত্রী। এদের মধ্যে 3 জন ছিল প্রধান, কৈকেয়ী, কৌশল্যা আর সুমিত্রা। এই 3 জনের মধ্যে সব থেকে প্রিয় ছিল কে? না কৈকেয়ী। না কৈকেয়ীর মতো স্বামী ভক্তি, স্বামী সেবা আর কেউ করতে পারত না। 1 আর 2 সব থেকে সুন্দর কে ছিল? সব থেকে সুন্দর ছিল ছোট বউ সুমিত্রা। এত সুন্দর দেখতে ছিল যে রাজা দশরথ কাল রাত্রি পর্যন্ত মারলেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিয়ে যখন দেয়া হয়, বিয়ের পরের দিন ওটা কি রাত্রি বলে মা? কি রাত্রি বলে? কাল রাত্রি। স্বামী স্ত্রী একসঙ্গে থাকার নিয়ম নেই। কেন নিয়ম নেই? কারণ যখন কোনো ছেলে আর মেয়েকে বিয়ে দেওয়া হয়, বিয়ের সময় ব্রাহ্মণ মন্ত্র পাঠ করেন, বেদবাণী হয়, অগ্নি জ্বালানো হয়, চন্দ্র সূর্যকে আহ্বান করা হয়, সবাইকে ডাকা হয়। আর এই সবাই যদি স্বামী স্ত্রী একসঙ্গে থাকে, তাহলে ওই গ্রহদের সুদৃষ্টি পড়বে না, পড়বে কুদৃষ্টি। কিন্তু আজকালকার এই কলিযুগের মানুষ আমরা তা মানি না। আমরা কি বলি? ওসব বাজে কথা, ওসব মন গড়া কথা, হতেই পারে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের পূর্বপুরুষকে আপনাদের গড়ত কি? কারাবাগত্য শাণ্ডিল্য, কারাবাগত্য কাশ্যপ।
আচ্ছা মা, গোত্র মানে কি? শাণ্ডিল্য গোত্র মানে আপনি শাণ্ডিল্য ঋষির বংশধর, আর কাশ্যপ গোত্র মানে আপনি কাশ্যপ ঋষির বংশধর। তার মানে আপনার পূর্বপুরুষেরা যে নিয়ম নীতি করে গেছেন সেটা সমাজের মঙ্গলের জন্য। ঋষিমুনিরা যে সব বিধান দিয়ে গেছেন সেটা সমাজের মঙ্গলের জন্য। তাই যখন বিয়ে দেয়া হয় এইসব নিয়মগুলো করা হয় কেন? যাতে তাদের ভালো হয়, যাতে তাদের পরবর্তী জীবনটা অনেক সুখের হয়। কিন্তু বলুন তো ভক্তমণ্ডলী, দুটি বর চেয়েছিল কে? কইকে। বর দুটি দিয়েছিল কে? রাজা দশরথ। কইকে কি বর চেয়েছিল? কইকে প্রথম বর চেয়েছিল যে তার ছেলে ভরত রাজা হোক, আর দ্বিতীয় বর কি চেয়েছিল? যে রাম 14 বছরের জন্য বনবাসে যাক। তাহলে যে বর চাইল তার দোষ, নাকি যে বর দিল তার দোষ? স্ত্রীরা তো স্বামীর কাছে কত কিছুই চায়, সব কি দেয়? কইকে বলছেন দিত না, দিতে বাধ্য ছিল আমার এই সেবার কাছে, দেওয়ার কথা ছিল তাই দিয়েছে। সেই যখন রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেলেন, কে কে গিয়েছিলেন? রাম, লক্ষ্মণ আর সীতা। আচ্ছা বলুন তো ভক্তমণ্ডলী, আপনারা তো বহুদিন ধরে কীর্তন শুনছেন, কোন জায়গায় শুনেছেন দাদা যদি জেলে যায় ভাইও কি বলে দাদা আমি তোমার সঙ্গে যাব, তুমি আমায় নিয়ে চলো? কোন ভাই কি বলে? বলে না। তাহলে রাম বনে গেল, লক্ষ্মণ কেন গেল? যেতে পারে রামের স্ত্রী সীতা, লক্ষ্মণ কেন গেল? দাদা বনে গেলে ভাইয়ের তো সুবিধা হলো, সে সমস্ত সম্পত্তি একা ভোগ করবে। তাহলে লক্ষ্মণ কেন গেল? যখন রাজা দশরথের কোনো সন্তানাদি ছিল না, তখন রাজা দশরথ একটি যজ্ঞ করেছিলেন। সে যজ্ঞের নাম কি? পুত্রষ্টিক্রিয়া যজ্ঞ। এই যজ্ঞের পুরোহিত ছিল কি? ঋষ্যসিংহ মুনি। এই ঋষ্যসিংহ মুনি রাজা দশরথের জামাই। রাজা দশরথের পালিত একটি কন্যা ছিল যার নাম শান্তা। এই শান্তার সঙ্গে বিবাহ হয়েছিল ঋষ্যসিংহ মুনির। তাই যখন ঋষ্যসিংহ মুনি যজ্ঞ করেছিল, সেই যজ্ঞ হতে 3 বাটি পায়েস উঠেছিল, চড়ুই ভোগ যাকে বলে। তাই রাজা 3 রানীকে ডেকে বলেছিল, শোনো, তোমরা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধারণ করে এসে এই পায়েস তোমরা গ্রহণ করিবে, তাহলে তোমাদের গর্ভে সন্তান আসবে। 3 রানী স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধারণ করে এসে দেখছে 2টি বাটি আছে আর 1টি বাটি নাই। ছোট বউ সুমিত্রার বাটিটি কাগে নিয়ে চলে গেছে। এখন আপনারাই বলুন, 2 বাটি পায়েস আর 3টি মেয়ে ভাগ হয় কি করে? তাই ছোট রানী আজ সুমিত্রা কাঁদছে। তখন কৌশল্যা বলছে, শোন বোন, তুই কাঁদিস না, এই নে আমার ভাগ থেকে আমি তোকে 1 ভাগ দিলাম, তুই 1 ভাগ আর আমি 1 ভাগ। তখন কইকে বলছে, বেশ, তোরা যদি ভাগ করে খেতে পারিস তাহলে আমি কেন পারবো না? এই নে আমিও তোকে 1 ভাগ দিলাম, তুই 1 ভাগ আর আমি 1 ভাগ। তাহলে 2 বাটি পায়েস ভাগ হলো কয় ভাগ? কয় ভাগ হলো? 4 ভাগ হয়েছে। তাই 4টি ছেলে হলো। 2টি ছেলে হলো সুমিত্রার, আর 1টি করে ছেলে হলো কইকে এবং কৌশল্যার। তাই সেদিন সুমিত্রা বলেছিল, দিদি তোমরা যদি না থাকতে আমি কোনোদিনও মারাক শুনতে পেতাম না।
তাই আমি কথা দিলাম আমার দুই ছেলে আমি কোনোদিনই সিংহাসনের দিকে তাকাবো না, কোনোদিনই বলবো না যে আমারই ছেলেরা রাজা হোক। আরো বলি, শোনো দিদি, তোমাদের পরমান্ন ভাগবে আমার গর্ভে সন্তান এসেছে, তাই আমি কথা দিলাম আমার দুই ছেলে তোমার দুই ছেলের দাস হয়ে থাকবে। তাই লক্ষণ হলো রামের দাস আর সুগ্রীব হলো ভরতের দাস। লক্ষণকে যার একটাই লক্ষ্য শ্রীরামের চরণ। তাই রামচন্দ্র যখন প্রতিশোধ পালিবার করার জন্য বনবাসে যাচ্ছিল, তখন মা সুমিত্রা বলেছিল, লক্ষণ তুমিও তৈরি হয়ে নাও, মনে রেখো প্রাণ যায় যাক, দাদার সম্মানের যেন কোনো ত্রুটি না হয়। তাই যখন রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, রাম লক্ষণ আর সীতা গিয়েছিলেন। আজ বনবাসে গিয়ে পাতার কুটির নির্মাণ করলেন। আর এমন সময় কে এলেন? রাবণের বোনের নাম কি? শূর্পণখা। সে তখন এসে বলছে, রাম আমি তোমাকে বিয়ে করতে চাই। আচ্ছা ভক্তমণ্ডলী, আপনারাই বলুন, মেয়েটা কি খুব খারাপ কথা বলেছিল? বলেছিল, রাম আমি তোমাকে বিয়ে করতে চাই। আর রাম তখন কি বলেছিল? লক্ষণ ওর নাক কেটে দাও। আচ্ছা এটা কেমন অবিচার হলো না? কেউ বললেন, ভগবান আমি তোমাকে পেতে চাই, আর ভগবান বললেন ওর নাক কেটে দাও। মহাজন বললেন, কোনো অবিচার নয়, কারণ আছে, কারণ দুটি। কারণ রাম বললেন, লক্ষণ ওর নাক কেটে দাও, দিলে ওর কোনোদিন আর বিয়ে হবে না। কারণ নাক কাটা মেয়েকে কেউ বিয়ে করে না। তাই এজন্মে তুমি নাক কাটা, পর জন্মে কংস রাজার বাড়িতে ফুল দেবে। আগামী দাপর যুগে আমি গিয়ে তোমায় সোজা করে আমি তোমায় বিয়ে করব। এটাই হলো রামের বাঞ্ছা। আচ্ছা ভক্তমণ্ডলী বলুন তো, যার বাবার কিনা 750 জন স্ত্রী, তার ছেলে যদি আরেকটা বিয়ে করে তাতে আমার অসুবিধা কোথায়? রাজারা তো কত বিয়ে করে, তাহলে রামচন্দ্র বিয়ে করলেন না কেন? রামচন্দ্র আর সীতা দেবী যখন বিয়ে হয়েছিল, হরধেনু ভঙ্গ করে সেদিন রাতে আজ সীতা দেবী কাঁদছে। তখন রামচন্দ্র গিয়ে বলছে, সীতা তুমি কাঁদছো কেন? তোমার মনে এত বিষণ্ণ কেন? তুমি কি আমাকে পেয়ে খুশি না? সীতা দেবী কাঁদতে কাঁদতে বলছে, প্রভু বিশ্বপতিকে যে পতি রূপে পায়, তার মতো সুখী ভাগ্যবতী রমণী আর কজন আছে? বলছে, তাহলে তুমি কাঁদছো কেন? বলছে, ভয়। কিসের ভয়? একবার রাম নাম নিলে জগতের সবে ভয়ে দূরে যায়, আর রামের ধরনে তুমি, তোমার আবার কিসের ভয়? তখন সীতা দেবী কাঁদতে কাঁদতে বলছে, প্রভু আমার শুধু একটাই ভয়, যার বাবার কিনা এতগুলি স্ত্রী, না জানি তার ছেলে আর কতগুলি বিয়ে করবে। তার মানে বাবারা বিয়ে করতে পারে, কিন্তু মায়েদের একটি সমস্যা আছে। সেটি কি না? স্বামীকে জমের হাতে তুলে দেবে, কিন্তু সতীনের হাতে দেবে না। তাই সেদিন রাতে রামচন্দ্র সীতা দেবীর মাথায় হাত রেখে বলেছিল, শোনো সীতা, তুমি ছাড়া এ জন্মে আমি আর কাউকে বিয়ে করব না। তাই শূর্পণখা যখন বলেছিল, রাম আমি তোমাকে বিয়ে করতে চাই, সীতা তো সঙ্গে ছিল। তাই রামচন্দ্র বললেন, লক্ষণ ওর নাক কেটে দাও। আজ সীতা দেবী মনে মনে ভাবছেন, আমার স্বামী আমায় ছাড়া আর অন্য কোনো মেয়েকে ভালোই বাসে না। ভক্তির বাঞ্ছা চিরকাল ভগবান পূরণ করে আসেন।
তাই আজ রামচন্দ্রের কথা মতো লক্ষণ আজ শূর্পণখার নাসিকা ছেদ করলেন। আর সঙ্গে সঙ্গে শূর্পণখা বলছে, শোনো, ভগবানকে পেতে চাও কি অপরাধ? এই অপরাধে যদি আমি করে থাকি, আমি নারী অবলা তোমায় কিছু বললাম না, কিন্তু আমার দাদারা তোমায় ছাড়বে না। বিনা দোষে তুমি আমার নাসিকা ছেদ করেছো, আমি নারী অবলা বলে তোমায় কিছু বলতে পারলাম না, কিন্তু আমার দাদারা তোমায় ছাড়বে না। তুমি এ জন্মের লক্ষণ, আগামী কলিযুগে হবে নিমাই, আর এ যুগে রাবণ কুম্ভকর্ণ, কলিযুগে হবে জগাই মাধাই। তুমি যেমন আমার নাসিকা ছেদ করে রক্ত ঝরিয়েছো, সেদিন আমার দাদারা গিয়ে তোমার কপালে ভাঙা কলসির কণা দিয়ে মেরে আমার রক্তের প্রতিশোধ নেবে। ভক্তমণ্ডলে ভক্তিমতী মায়েরা, ভগবান বললেন, আমার জন্য কেউ যদি একটু দেয়, আমি তার কি অনেক দিই। আর কি বলছেন? কর্ম যায় তো ফল, যে যেমন কর্ম করবে তার ঠিক তেমনই ফল হবে। ত্রেতা যুগে লক্ষণ শূর্পণখার নাসিকা ছেদ করেছিল বলে আজ এই কলিযুগে জগাই মাধাই ভাঙা কলসির কণা দিয়ে মেরে আজ মাথা ফাটিয়ে দিয়েছেন। তাই নিত্যানন্দ আজ এই কলিযুগের প্রত্যেকটা জীবের ঘরে ঘরে, প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম প্রচার করছেন আর বলছেন, ওহে কলির জীব, তোমরা একবারে হরিনামে বলো, হরিনাম ছাড়া তোমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। আর কি বলছেন? বলে, শোনো দাদা নিত্যানন্দ, এই কলির জীব হলো অন্ধ। শোনো দাদা শোনো দাদা নিত্যানন্দ, কলির জীব হলো অন্ধ। শোনো দাদা কলির জীব হলো রঙ্গ। এই জীবে না নীল হরিণা, ও দাদা দাদা গো, দাদা গো, দাদা দাদা গো গো, নিজে নাম দিলাইল নাম, দাদা নিজে নাম দিলাইল নাম। কেহু নীল কেউ নিহিল না গো, কেউ নিল, কেউ নিল না গো। বাবা কেহু নীল কেউ নিহিল না গো, কেউ নিল, কেউ নিল না গো। এমন মধুর হরি নামে দাদা, কেহু নীল কেউ নিহিল না গো। এমন মধুর হরি নামে দাদা, কেউ নিল, কেউ
বলে এমন মধুর হরি নাম দাদা বলে হাতে ধরে আরে পায়ে ধরে বলে এমন মধুর হরি নাম দাদা হাতে ধরে আরে পায়ে পড়ে বলে এমন মধুর হরি নাম দাদা হাতে ধরে পায়ে পড়ে এমন মধুর হরি নাম বলে হাতে ধরে আর পায়ে পড়ে এমন মধুর হরি নাম দাদা কেউ নিল কেউ নীল না গো কেউ নীল হরি নাম দাদা গো নিজে নাম বিলাওয়ালো না। দাদা শোনো, তুমি এক কাজ করো, প্রতি জীবের দ্বারে দ্বারে গিয়ে এই হরি নাম প্রচার করো। বলছে দাদা এই হরি নামে কেউ নিল না, এমন মধুর হরি নাম দাদা কেউ নিল আর কেউ বার করে দিল। বলছে শোনো, প্রতি জীবের দ্বারে যাইয়া করো এই ভিক্ষা, আজ প্রতি জীবের ঘরে যাইয়া করো এই ভিক্ষা প্রতি জীবের দ্বারে যাইয়া করো এই ভিক্ষা, প্রতি জীবের দ্বারে যাইয়া করো এই ভিক্ষা আরে বলো কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিখা, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিখা। আরে বলো কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিখা, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিখা। তোমরা বলিবে আর বলাইবে বলিবে আর বলাইবে বলে এমন মধু হরি নামে দাদা বলিবে আর বলাইবে, বলে এমন মধু হরি নাম দাদা বলিবে আর বলাইবে এমন মধুর হরি নামে দাদা বলি এমন মধুর কৃষ্ণ নাম দাদা বলিবে আর বলাইবে এমন মধুর হরি নাম দাদা বলিবে আর বলাইবে বলি এমন মধুর হরি নাম দাদা বলি এমন মধুর হরি নাম দাদা বলবে আর বলাইবে বলি এমন মধুর হরি নাম দাদা কেউ নিল কেউ নিল না গো। হরি নাম দিচ্ছেন বিলাইয়া হরি নাম দিচ্ছেন বিলাইয়া। শোনো দাদা, তুমি একা যেও না, হরিদাসকে সঙ্গে নিয়ে তুমি হরিনাম প্রচার করতে যাও। আজ নিত্যানন্দ হরিদাসকে সঙ্গে নিয়ে আজ হরিনাম প্রচার করতে গেলেন। আজ নিত্যানন্দকে দেখে যারা ছোট জাত তারা আজ রাস্তার দুই ধারে থেকে সরে দাঁড়ালেন। নিতাই চাঁদ তাদের দিকে এগিয়ে গিয়ে বলছেন, কি হলো তোমাদের? তোমরা আমায় দেখে অমন করে সরে গেলে কেন? বলছে ঠাকুর, আমরা যে ছোট জাত, আমাদের ছুঁইলে যে তোমার জাত চলে যাবে। তখন নিতাই চাঁদ বললেন, জাত চলে যাক, এই জাত চলে যেতে যেতে
দেখবে আমাদের নিজস্ব একটি জাত তৈরি হয়ে গেছে, যে জাতের নাম বৈষ্ণব জাত, যে সমাজের নাম বৈষ্ণব সমাজ। তখন দেখবে আমাদের আর জাতির বলাই থাকবে না। তাই নিত্যানন্দ আজ ওই ছোট জাতির মানুষগুলিকে যেই না কোল দিয়েছে, আর অদূরে দাঁড়িয়েছিল বৈষ্ণব পণ্ডিতের দল, তারা বলা বলি শুরু করলো, জাত গেল জাত গেল গো, জাত গেল। ব্রাহ্মণ হয়ে কিনা ওই ছোট জাতির মানুষগুলোকে কোল দিয়ে একাকার করে দিলেন। ছি ছি ছি। ছি। তখন নিতাই চাঁদ তাদের দিকে এগিয়ে যেতে লাগলেন। কি অহেতুক কৃপা দেখুন মা, আজ নিতাই চাঁদের ছোঁয়া লাগবে বলে যে যেদিকে দিয়ে পারলো সে সেদিকে দিয়ে ছুটে পালালো, আর একজনকে কৃপা করবে বলে সে আর যেতে পারলেন না। সে তখন সম্মুখে দাঁড়িয়ে বলছে, দেখো ঠাকুর, তুমি যাই করো আর তাই করো, কিন্তু তুমি আমায় ছিড়ো না। বলছে কেন? বলছে কারণ যে তোমার জাত চলে গেছে। বলছি আমার জাত চলে গেছে, তাই এখানে কে দেখেছে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা দেখেছেন? ও মায়েরা দেখেছেন? নিতাই চাঁদের জাত চলে গেছে বলছে, আপনারা কি দেখেছেন? তোমরা দেখেছো কেউ? বলছি না না, আমি এখানে দাঁড়িয়ে দেখলাম। বলছে বেশ, তুমি যখন দাঁড়িয়ে দেখলে তাহলে বলো তো আমার যাত্রা কোন দিক দিয়ে গেল? সে তখন বলছে, দেখো ঠাকুর, ওসবে কিছু বলতে পারবো না, তবে তোমার জাত চলে গেছে, তুমি আমায় ছুঁয়ো না। বলছে বেশ, তাহলে তুমি একবার বলো হরি বল। বলছে ওই নাম আমি মরে গেলেও করব না। বলছে কেন? বলছে ঠাকুর, ওই নাম আমি জীবনে মরে গেলেও ওই নাম আমি মুখে আনবো না। তখন নিতাই চাঁদ আজ দুটি হাতে ধরে পায়ে ধরে বলছে, ঠাকুর তুমি একবারে বলো না, তুমি একবারে হরি নামে বলো না। বলছে দেখো দেখো, সেই তুমি আমায় ছুঁয়ে দিলে, তবে এই নাম আমি একবার করব, আমি কিন্তু একবারই করব। বলছে বেশ, তুমি একবারই করো। বলছে ঠাকুর, ওই নাম তো আমি কোনোদিন শিখিনি, কি করে করতে হয় সে তো আমি জানি না, তুমি আমায় শিখিয়ে দাও। বলছে বেশ, তাহলে আমার সঙ্গে সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে, ভক্তমণ্ডলী সবাই মিলে বাহু উত্তোলন করে বলো, হরি নামে একবার বলো না, এই কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় অভিরাম, এই হরি নাম জপয় অভিরাম, হরি নাম জীবনের সাধনা। সবাই মিলে বাহু তুলে হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় অভিরাম, এই হরি নাম জপয় অভিরাম, হরি নাম জীবনের সাধনা। নিতাই গৌর হরি নাম। হরি নাম ছাড়া গতি না, হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বলো
বলো ভাই হরি নাম ছাড়া গতি নাই হরি বলো ভাই হরি নাম ছাড়া গতি নাই আরে কিশোরী বাড়ি কিশোরী গাড়ি কিশোরী বাড়ি কিশোরী গাড়ি আরে কিশোরী বাড়ি কিশোরী নারী কিশোরী বাড়ি সুন্দর গাড়ি সঙ্গে কিছুই যাবে না হরি নাম নিতাই গৌর হরি হরি নাম হরি নামে একেবারে বলো না কৃষ্ণ নামে একবার বলো না এই হরি নাম এই কৃষ্ণ নাম এই হরি নাম এই কৃষ্ণ নাম হরি হলো জীবনের সাধনা পৃথিবীতে সবে কিছু রবে একদিন তুমি চলে যাবে ও পৃথিবীতে সব কিছু রবে একদিন তুমি চলে যাবে আর পৃথিবীতে সবে কিছু রবে একদিন তুমি চলে যাবে ও পৃথিবীতে সব কিছু রবে একদিন তুমি চলে যাবে কি বলছে মা বলছে পৃথিবীতে সবে কিছু রবে একদিন তুমি চলে যাবে তাহলে কিসে আমার আমরা কি বলি স্ত্রী আমার পুত্র আমার কন্যা আমার সব আমার গাড়ি আমার জমি আমার বাড়ি আমার সব কিছুই আমার কিন্তু আমি কার তাই তো বলছে আমার করে আমরা করলাম ভুল এই জীবনে কি করলাম বাসি ফুল তাই তো বলছে পৃথিবীতে সবে কিছু হবে একদিন তুমি চলে যাবে ও পৃথিবীতে সব কিছু রবে একদিন তুমি চলে যাবে আর কিশোরী বাড়ি কিশোরী গাড়ি নিতাই গৌর হরি সুন্দর গাড়ি আরে কিশোরী গাড়ি সুন্দর নারী কিশোরী বাড়ি সুন্দর গাড়ি সঙ্গে কিছুই যাবে না হরি নাম নিতাই গৌর কৃষ্ণ হরি বল হরি একেবারে বলো না কৃষ্ণ নামে একবার বলো না এই হরি নাম এই কৃষ্ণ নাম এই হরি নাম এই কৃষ্ণ নাম হরি হলো জীবনের সাধনা ও 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 নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি তাই আজ নাম দিয়ে নিতাই চাঁতে যেমনি চলে যায় দুটি বাহু প্রসারিত করে আজ ব্রাহ্মণ পণ্ডিতের দল ছুটতে ছুটতে গিয়ে বলছে ঠাকুর ও ঠাকুর তুমি আমায় কি নাম শোনালে তোমার এই ভুবনমণ্ডল হরিনাম তুমি আমায় আরো একবার শোনাও না তোমারই নাম শুনি আমার হৃদয়ের যত কালিমা যত অন্ধকার ছিল সবে যেন দৈহিভূত হয়ে গেল ঠাকুর তুমি আমায় কি নামে শোনালে তোমারই নাম তুমি আমায় আরো একবার শোনাও না এমন মধুমাখা হরিনাম নিতাই কোথা হতে নাম এনেছো এমন মধু মাখা হরি নাম নিতাই কোথা হতে নাম এনেছ ওরে মধুমাখা হরি নাম নিতাই কোথা হতে নাম এনেছ যে নাম শুনে আমার হৃদয় বিনায়
যে নাম শুনে আমার হৃদয় বিনা, যে নাম শুনে আমার হৃদয় বিনা, যে নাম শুনে আমার হৃদয় বিনা, আপনি বাজিয়া উঠেছে এমন মধু মাথা হরি নাম নিতাই, কোথা হতে নাম এনেছ ভাই, মধু মাথা হরি নাম নিতাই, কোথা হতে নাম এনেছ ভাই, এমন মধু মাথা হরি নাম নিতাই, কোথা হতে নাম এনেছ ভাই। আজ হতে নিতাই তোমার সঙ্গ লাভ, দয়াল নিতা দয়াল নিতা, আজ হতে নিতাই তোমার সঙ্গ লব, নাচিয়া 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 গাহিয়া বেড়াবো, আজ হতে নিতাই তোমার সঙ্গ লব, নাচিয়া নাচিয়া গাহিয়া বেড়াবো, বলি বলিব আর বলাইব, হরি বলিব আর বলাইব, বলি বলিব আর হরি বলিব আর বলাইব, বলাইব, আনন্দে মাতিয়া রব হে, এমন মধু মাখা হরি নাম নিতাই, কোথা হতে নাম এনেছ ভাই, এমন মধু মাখা হরি নাম নিতাই, কোথা হতে নাম এনেছ ভাই, কোথা হতে নাম এনেছ ভাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এটাই হলো নামের গুণ। আজ যেই না নিত্যানন্দ নামে দিয়ে চলে যায়, দুটি বাহু প্রসারিত করে ব্রাহ্মণ পণ্ডিতের দলে ছুটতে ছুটতে গিয়ে বলছে, ঠাকুর তুমি আমায় কি নাম শোনালে, তোমারই নাম শুনে আমার হৃদয় যেন পরিপূর্ণ হয়ে গেল। ঠাকুর তুমি কি দিবানিশি হরি নামে করো, নাকি তুমি অন্য কোনো কাজ করো? বলছি আমি আরো একটা কাজ করি। বলছি কি কাজ করো? বলছি আমি চাষ করি। তাহলে তুমি চাষি তো? বলছি হ্যাঁ আমি চাষি, তবে আমার চাষ আর এই প্রকৃতির জগতের চাষের মধ্যে একটু তফাৎ আছে। বলছি কিরকম তফাৎ? বলছে তাহলে শোনো শোনো, আমি চাষি জমি চষি, জমি জীবের হৃদয় ভূমি, আমি চাষি। বলো আমি চাষি জমি চষি, জমি জীবের গুলাদ, আমি চাষি, আমি চাষি জমি চষি, জমি হৃদয় হৃদয় ভোগ, আমি চাষি। হ্যাঁ গো ঠাকুর, তুমি যে চাষ করো তা তোমার চাষের নাগল কোথায়? বলছে তুমি শুনবে? তবে শোনো শোনো, আমার চাষের নাগল করো তালে খোল, বীজি ধান হরি নামের বোল, আমার চাষের নাঙ্গল করো তাল খোল, বীজি ধান হরি নাম বল, আমার চাষের নাগল করো তালে খোল, বীজ ধান হরি নামের বোল, আমার চাষের নাঙ্গল করো তাল খোল, বীজি ধান হরি নাম বল,
তারি নামে রুচি বলো আমি চাষি জমি চাষি জমি জীবের হৃদয় ভূম আমি চাষি জমি চাষি জমি জীবের হৃদয় ভূম আমি চাষি। হ্যাঁ গো ঠাকুর, নাগল চষতে গেলে তো বলদের দরকার হয়, তা তোমার চাষির বলদ কোথায়? বলছে শোনো শোনো, আমার চাষির বলদ শ্রদ্ধা ভক্তি সম্বল, তারি নামে রুচি আমার চাষের নাঙল শ্রদ্ধা ভক্তির জল চাষের নাগল শ্রদ্ধা ভক্তি সম্বল, তারি নামে রুচি আমি চাষি জমি চষে জমি জীবের হৃদয় ভূম আমি চাষি জমি চাষি জমি জীবের হৃদয় ভূম আমি চাষি। হ্যাঁ গো ঠাকুর, তুমি যে এত ধান চাষ করো, তুমি বিক্রয় করো কোথায়? বলছে আমি ধান বিক্রয় করি না, আমি যে বিলায়ে দিই। বলছে বেশ, তুমি যে বিলায়ে দাও তা তোমার গ্রাহক কারা? বলছে শোনো শোনো, আমার গ্রাহক যত পাপি তাপি, তাদের ভালোবাসি, আর গ্রাহক যত পাপি তাপি আমি তাদের ভালোবাসি। আর গ্রাহক যত পাপি তাপি, তাদের ভালোবাসি। বলো আমি চাষি জমি চাষি জমি জীবের হৃদয় ভূম আমি চাষি জমি চাষি জমি জীবের হৃদয় ভূম আমি চাষি। হ্যাঁ গো ঠাকুর, এই এই নবদ্বীপে তো দুষ্ট লোকের অভাব নাই, তারা যদি তোমায় ধরে মারে তখন তুমি কি করবে? বলছে শোনো শোনো, যারা ধরে মারে কোল দিয়ে তারে, চরণে করি দাসী, ধরে মারে কলিতারে তাদের ভালোবাসে, ধরে মারে কোল দিয়ে তারে, চরণে করি দাসী। বলো আমি চাষি জমি চাষি জমি জীবের হৃদয় ভূমি আমি চাষি জমি জীবের হৃদয় ভূম আমি চাষি। নিত্যানন্দ বলছেন আমি ভক্তদের বন্ধা ভূমিতে আমি চাষ করি, আমি হরি নামের ফসল ফলাই, আর প্রত্যেকটা জীবের হরি নামের প্রেমের বর্ণা ভাসিয়ে দিই। তাই তো বলছেন মহাজন, ওহে কলির জীব, তোমরা আর চুপকে থেকো না, এসো সবাই মিলে একই সঙ্গে বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বর্ণা যে এলো, প্রেমানন্দে মেতে সবাই মিলে বাহু তুলে হরি নামের বর্ণা যে এলো, ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বর্ণা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বর্ণা যে এলো।
বলতে হবে। দেখি কাদের হাত আছে, দেখি বাহু তুলে সবাই মিলে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের মোরে নাচে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে মোরে নাচে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বর্ণা দেখি নাই এ যে শুকনাতে ডোবা, এমন বর্ণা দেখি নাই এ যে শুক্লাতে ডোবা। এমন বর্ণা দেখি নাই এ যে শুকনাতে ডোবা। এমন বর্ণা দেখি নাই এ যে শুক্লাতে ডোবা। ও মাইনা, এমন বর্ণা দেখেছেন? বাহু তুলে এমন বর্ণা দেখেছেন যে শুকনাতে ডুবাচ্ছে? ওমা দেখেছেন বর্ণা? হাত ফাঁকি যাচ্ছে কেন? হাত তো নিচে সবার তো ফাঁকি যাচ্ছে। ওমায় দেখি বাহু তুলে। ঘরের লোকে যদি ফাঁকি যায়, ঠিক তো, ঘরের লোকে যদি ফাঁকে যায় তাহলে হবে। সবাই মিলে বাহু তুলে এমন বর্ণা, এমন বর্ণা দেখি নাই এ যে শুকনাতে ডুবা। এমন বর্ণা দেখি নাই এ যে শুক্লাতে ডোবা। এমন বর্ণা দেখি নাই এই যে শুকনাতে ডুবা। এমন বর্ণা দেখি নাই এ যে শুক্লাতে ডোবা। কি বলছি? বলছি এমন বর্ণা দেখি নাই এই যে শুকনাতে ডুবায়। আপনারা এমন বর্ণা দেখেছেন যে শুকনাতে ডুবাচ্ছে? না না, আমরা কেউ দেখিনি। কারণ সেই বর্ণা কোথায় আছে? সেই হরি নামের বর্ণা। তাই বলছে এমন বর্ণা দেখি নাই এ যে শুকনাতে ডুবায়। এমন বর্ণা দেখি নাই এ যে শুক্লাতে ডোবা। আরে ডুবলো নারী তখন কখন পথের বিচার না। এমন বন্যা দেখি নাই সুগুনাতে ভাষায়, বন্যা দেখি নাই সুগুনাতে ভাষায়। ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বর্ণা দেখি নাই এ যে শুকনাতে ডুবায়। এমন বর্ণা দেখি নাই এ যে শুক্লাতে ডোবা। আরে কিবা নারী কিবা পুরুষ সবাই ভেসে যায়। আর কিবা নারী কিবা পুরুষ সবাই ভেসে যায়। বলে কিবা নারী কিবা পুরুষ সবাই ভেসে যায়। আর কিবা নারী কিবা পুরুষ সবাই ভেসে যায়। এই হরি নামে, এই হরি নামে প্রেমের বর্ণায় সবাই যে ভেসে গেল। হরি নামে, এই হরি নামের প্রেমের বানা সবাই যে ভেসে গেল। হরি নামে, হরি নামের বর্ণা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বর্ণা যে এলো। সবাই মিলে বাহু তুলে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলিহারি ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি যে তার কলঙ্ক ভারী। ও তার যাই বলিহারি ও তার তরঙ্গ ভারী। তাই বলি হারি যে তার কলঙ্ক ভারী। ডুবলো যে জন পেল রতন গোলক বিহারী। ও মানা তাই বলি সবাই মিলে বাহু তুলে কলঙ্ক ভারী। তাই বলি হারি যে তার কলঙ্ক ভারী। ডুবলো যে জন পেল রতন গোলক বিহারী। এই হরি নামের, এই কৃষ্ণ নামের, এই হরি নামের বন্যাতে আজ সবাই যে ভেসে গেল। হরি নামে তাই গৌর হরি বলো, হরি বলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ইহানো দয়াল গৌর অবতার আমার এসেছেন এই নদী আর নগরে। তার প্রতিটি পদক্ষেপে একটি করে ব্রজলীলার প্রকাশ হয়েছে। তাই তো আজ গৌর হরি আজ এসে কি দেখছেন? এই কলিজীবের দশা। এই কলিজীবের দশাটি কেমন? বলে অহংকার কালিও না, জীবের বিষয় বিষুগারে সংসার কালি দহে পরে জীব যারে। আর অহংকারে কালিও না,
সংবিষয় সুগারে অহংকারের জালে দেয়া বিষয় সুগারে আর অহংকার কালিও না বিষয় বিশুগারে সংসার কালি রহে ওরে জীব দারে সংসারের মায়া জালে পরিজীবে জালে। এই যে আমাদের অহংকার বোধ, তাই তো বলছি আমি আমি করি বুঝিতে না পারি কে আমি কার, যার শক্তি বলে চলে বলে বেড়াই ইহাতে হইবে একদিন এ দেহের পতন। সেই আওয়াকেই আমরা চিনতে পারি না। আমরা শুধু কি বলে স্ত্রী পুত্র কন্যা সবই আমার, কিন্তু আমি কার? তাই তো আজ শত সহস্র ফনা বিস্তার করে আমাদের দিবানিশি অহংকার রূপটাকে ধরে রেখেছেন। তাই বলছেন অহংকার কালিও না জীবের বিষয় বিশুগারে সংসার কালি রহে তোরে জীবে দারে। আরে অহংকারে কালিও না বিষয় সুগারে সংসারের মায়া জালে পরিজীবে জালে। তা দেখি মনে মহাপ্রভু, তা দেখে মন মহাপ্রভু, আরে তা দেখি মনে মহাপ্রভু তা দেখে মন মহাপ্রভু, করুণা করিয়া হরি নামে মহামন্ত্র দেন বিলাইয়া। আর পরিজীবে বিষয় সুগারে সংসারের মায়া না পরিজীবে দারে সংসার কালি রহে পরিজীবে যাকে সংসার কালি রহে পরিজীবে জালে। তা দেখি মনে মহাপ্রভু, তা দেখে মন মহাপ্রভু, বলে তা দেখি মনে মহাপ্রভু বলে তা দেখি মন মহাপ্রভু করুণা করিয়া হরি নামে মহামন্ত্র দেন বিলাইয়া। আর কালিও নাগরে সজলে পরিজীবে জালে। হরি বল হরি। কালিও নাগ মহাশোকে পরিজীবে জালে। তাই তো ৮০ লক্ষ জনে করিয়া ভ্রমণ পেয়েছো সাধের মানব জনম, কিন্তু আমরা কি মানুষের কাজ করতে পারলাম? পারলাম না, শুধু সংসারে নিয়েই মেতে রইলাম। তাই তো বললেন সংসারে সংসারে করি মোদের বৃথা গেল কাল, আর লাভে না হইল কিছুই সবে ঘটিল জঞ্জাল। কিসের সংসার এ যে ছায়া প্রদীপ প্রায়, ইহাতে মত্ত করি মোদের বৃথা দিন যায়। দেখিতে দেখিতে পূর্বের সূর্য পশ্চিমে চলে গেছে, তবু আমরা বলছি আমরা বেশ আছি। মহাজন বললেন ওহে কলির জীব, তোমরা কি একবারও ভেবে দেখেছো? বলে জানো না কখনো এই যে পবন, জানো না কখনো এই যে বলে জানো না কখনো এই যে পবন, জানো না কখনো এই যে বাবনা, চাইতে তার সে বাধা। জানো না কখনো এই যে বাবরে, জানো না কখনো এই যে বাবরে, জানো তুমি যে বাধা। ভবে কিসের লাগিয়া কাটিয়া মরিছ, কিসেরও লাগিয়া খাটিয়া মরিছ, কিসের লাগিয়া কাটিয়া মরিছ, কিসেরও লাগিয়া খাটিয়া মরিছ, ভেবে দেখো রে মন গাধা, ভেবে দেখো রে মন গাধা। কিশোরও লাগিয়া খাটিয়া মরিছ, কিসেরও লাগিয়া খাটিয়া মরিছ, ভেবে দেখো রে মোর গাধা, ভেবে দেখো রে মোর গাধা। কি বলছে? তুই কারে বা লাগিয়ে খেতে মরিছ, তুমি কার বা লাগে খেতে মরিছ, কারে বা লাগিয়ে খেতে মরিছ, তুমি কার বা লাগে খেতে মরিছ, লোকে বা তোমার সঙ্গে যাবে, কারে বা লাগিয়ে খেতে মরিছ। হে বা তোমার সঙ্গে
হেঁটে মরেছ কেবা তোমার সঙ্গে যাবে বলে সবই কিছু তো পরে রবে কেবা তোমার সঙ্গে যাবে বলে সবই কিছু তো পরে রবে তাই রূপসর বন্দে হরিব কার বা লাগি খেতে মরিছ ভবে কিসের লাগিয়া খাটিয়া মরিছ ফেরো লাগে খাটিয়া পড়েছো ভেবে দেখো রে মন গাধা ভেবে দেখো রে মন গাধা। আজ কৃষ্ণদাস বৃন্দাবন দর্শন করতে করতে বলছেন ঠাকুর এই কি সেই কালীদহ বলছে বলো বলো বলি এই তো কদম্ব তরুর পরে এই তো কদম্ব তরুণ করে এই তো কদম্ব তরুর পরে আহা এই তো কদম্ব তরুর উপরে উঠিয়া দিলেন ধা এই তো কদম্ব তরুর উপরে উঠিয়া দিলেন ঝাঁ হে তা শিশু কুলম কান্দিয়া আকুল এটা শেষ হলো কালিয়া হলো আরে হে তা শিশু কুলম কান্দিয়া আকুল এটা শেষ হলো কালিয়া হলো সুরগণ হেরিকা সুরগণ হেরিকা বলে হেতা শিশুগণ কাঁদিয়া আকুল হেতা শিশুকুল কাঁদিয়া আকুল সুরগণ ঘেরিকা বলো সুরগণ ঘেরিকা। কৃষ্ণদাস বলছে প্রভু এই যদি সেই কালীদাহ হবে তাহলে বলো বলো কাহা মোর মাতা কাহা মোর পিতা কামড় মাতা কামড় বলে কাহা মোর মাতা কাহা মোর পিতা কামড় মাতা কামড় বেটা কাহা গানা গোপী গা কামড় মাতা কামড় বেটা কামড় মাতা কামড় হবে কামড় আবার ইহা বলে কান্দে স্থির নাহি বন্ধে বলে ইহা বলি কান্দে ফিরে নাহি বাবা ইহা বলে কান্দে স্থির নাহি বন্ধে বলি কান্দে শিরনাই বন্ধে মাধবয়া কলম মাধবয়া কলম আবার ইহা বলি কান্দে ফিরো নাহি বন্ধে ইহা বলি কান্দে ফিরো নাহি বন্ধে মাধবয়া কুল প্রাণ বলো মাধবয়া কুল প্রাণ ওগো মাধব দাসে কে রে আকুল আকুল হলো মনরে মাধব দাসের কে দেয়া আকুল হলো হলো রে মাধব দাসে কে দে আকুল হলো হলো রে মাধব দাসে কে হ্যালো হ্যালো কে যেসব মায়েরা গন্ডি দেবেন 3টের মধ্যে চলে আসবেন যেসব মায়েরা গন্ডি দেবেন 3টের মধ্যে মন্দিরে উপস্থিত হবেন গ্রামবাসীর উদ্দেশ্যে প্রত্যেক মায়েদের জানানো যাচ্ছে যদি কোনো মা গন্ডি দিতে থাকেন 3টের মধ্যে মন্দিরে চলে আসবেন মাধব দাসে কে দে আকুল আকুল হলো হলো রে হ্যাঁ যা যা যাও যাও তা 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 তাও তাও তাকি দে দে ঝা তাকি দে দে ঝা তাকি দে দে হ্যাঁ যা 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 যাও তাকি দে দে ঝা তাকি দে ঝা তাকি দে ঝন্ড জেনে নাক জেনে নাক জেনে জেনে যা জেনে জেনে যা জেনে যাও দে তাকি দে ঝা তাকি দে ঝা তাকি দে মাধব দাসের কে দে আকুল আকুল হলো হলো রে মাধব দাসের কে দে আকুল আকুল হলো হলো রে ঝাঁকি
ঝাঁকি তেনে তাকি তাগরু তাকি তাকি তেনে তাকি তাগরু তাজ্ঝাও তেনে তাকি তাগরু তাজ্ঝাও তেনে ঝাঁকি ঝাঁকি তেনে তাকি তাগরু তাকি তাকি তেনে তাকি তাগরু তাজ্ঝাও তেনে তাকি তাগরু তাজ্ঝাও তেনে তাকি দেটে 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 খেটা কতাক দেনে তেটা তেটে 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 খেটা কতাক দেনে তেটে ঘেনে তাকি তেরে খেটা নিকি তাকি তেরে খেটা তাকি তাজ্ঝাও তাকি তা মাধব দাসে কেঁদে আকুল আকুল হলো হলো রে মাধব দাসে কেঁদে আকুল আকুল হলো হলো রে মাধব দাসে কেঁদে আকুল আকুল হলো হলো রে মাধব দাসের কেঁদে আকুল আকুল হলো হলো রে মাধব দাসে কেঁদে আকুল আকুল হলো হলো রে মাধব দাসে কেঁদে আকুল আকুল হলো হলো রে মাধব দাসে কেঁদে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শ্রীকৃষ্ণের যতে কলীলা সরিব উত্তম নরলীল নরবপহাই তাহার সর গোপ বেশ বেনু কর নব কৈশোর নট বড় নরলীলা হয় তাহার অনুরূপ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজ নগর ভ্রমণ করি গৌরেল ঘরে রে নগর ভ্রমণ করি গৌরেল ঘরে সবাই মিলে বাহু তুলে গৌরেল ঘরে আমার নিতাই এলো ঘরে গৌরেল ঘরে আবার নেতাই এলো ঘরে আমার গৌরেল ঘরে আমার নিতাই এলো ঘরে নগর ভ্রমণে সাইরা গৌরেল ঘরে নগর ভ্রমণে সাইরা গৌরেল ঘরে আবার ধেয়ে গিয়ে সচি মাতা গৌর কোলে করে ধেয়ে গিয়ে সচি মাতা গৌর কোলে করে নগর ভ্রমণ করি গৌরেল ঘরে 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ আমরা নবদ্বীপে গৌর হরিণী কথা আস্বাদন করছিলাম এবার আমরা মধুরানবী মধুরময় শ্রীরাম বৃন্দাবনে যাব ও মায়েরা আপনারা সবাই যাবেন তো কই কারা কারা যাবেন দেখি বাহু তুলুন দেখি সবাই মিলে বাহু তুলি মধ্যখানে দুজন নাকি বাদ পড়ে গেছে ও মায়েরা সবাই মিলে বাহু তুলি যাদের হাত আছে তারা তুলবেন ও মা, যাদের নেই তাদের তুলতে হবে না সবাই মিলে বাহু তুলে ওই বাবারা চেয়ারে বসে আছেন যারা বাহু তুলে
मेरा मन बाने ची बोले मयूरी वृंदावन जाओ उमारा कोई बाहु कोई ब्रिज की लता पताओ में राधे राधे गाऊं मैं राधे राधे गाऊं मैं श्यामा श्यामा गाऊं সবাই মিলে বাহু তুলে ब्रज की लता पताओ मैं राधे राधे गाऊं मैं राधे राधे वृंदावन की ब्रज की लता पताओ मैं राधे राधे गाऊं मैं राधे 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 श्याम श्याम
लता पताओ मैं राधे राधे गाऊं मैं राधे राधे निताई गौर हरि श्याम श्याम गा राधा रानी की श्याम सुंदर की वृंदावन धाम की हरि बासुर की भक्त मंडली की যারা বাহু তুলছেন নাকি কি হলো ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা বৃন্দাবনে যেতে হলে কার নাম নিতে হয় কেউ কংসের নামও নেয় ওমা কার নাম নিতে হয় রাধা রানীর নাম নিতে হয় তা কই আপনারা তো কেউ রাধা নাম গাইছেন না ওমাইরা কারা কারা বৃন্দাবনে গিয়েছেন দেখি বাহু তুলুন দেখি আজ আমার সঙ্গে কারা কারা যাবেন বাহু তুলুন দেখি সবাই মিলে বাহু তুলে সবাই যাবেন তো কই দেখি বলো ধ্বনি দেখি বাহ খুব সুন্দর ওই হাতগুলো না বলে তো যাওয়া যাবে না দেখি বাহু তুলে সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে আজ বৃন্দাবনের মধ্যে যাব রাধে 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 বলো ওরে মো যদি যাবি মধুর বৃন্দাবন সবাই মিলে বাহু তুলে নিতাই গৌর হরিয়া রাধে 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন যাবি মধুর বৃন্দাবন বৃন্দাবনে তো ধুলতা সবাই বলে রাধা 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 বৃন্দাবনে তো ধুলতা সবাই বলে রাধা 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 বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা 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 ও মাইনা আজ বৃন্দাবনে তরুলতা সবাই রাধা নাম গাইছে শুধু এই কলি হতো জীবী আমরাই গাইছি না গাইবেন তো সবাই মিলে বৃন্দাবনে তো ধুলতা সবাই বলে রাধা 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 বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধে 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 বলো ও রে মন যদি যাবি মধুর বৃন্দাবন যাবি মধুর বৃন্দাবন নিতাই গৌর হরি বল হরি বল রাধা নামে দুই অক্ষরে না জানি কত শোধা ছবে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুরজ ঝরে আর রাধা নামে দুই অক্ষরে না জানি কত
রাধে 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন যাবি মধুর বৃন্দাবন রাধে রাধে বলে ওরে বল যদি সবাই মিলে বাহু তুলে নিতাই গৌর হরি বল হরি বল যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন ও মাইনা আমি বলবো বৃন্দাবন মে আর আপনারা বলবেন রাধে রাধে কেমন সবাই মিলে বললো বৃন্দাবন মে রাধে রাধে শ্যাম সুন্দর মে রাধে রাধে কই রাধে 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 সে জোরসে বলো বললো রাধে 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 বৃंदावन में राधे राधे श्याम सुंदर में राधे राधे किसी घाट में राधे राधे बंसीवाद में राधे राधे जोर से बोलो राधे 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 तू ही तो मेरी तू ही तो मेरी तू ही तो मेरी जान है राधा बादो मेरी मालूम है राधा तेरे मुरलिया हवात में ओ तेरे मुरलिया हवात में সবাই মিলে বাহু তুলে मेरे बालों में राधा तू ही तो मेरी तू ही तो मेरी तू ही तो मेरी जान है राधा बातों में भी मालूम है राधा तेरे मुरलिया हवात में ओ तेरे मुरलिया हवात में बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल সবাই মিলে বললো রাধে 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 बोल राधे 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 बोल राधे 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 बोलो राधे 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 बोल जोर से बोलो बोलो राधे 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 बोल 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 राधे 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 बोल राधे 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 हे राधे 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 बोलो ओरे মন তাই গৌর হরি বল যদি যাবি মধুর বৃন্দাবন